দুরন্ত লড়েও কিন্তু হারলো কেকেআর। আর কেকেআর কে হারতে হলো মুকুল চৌধুরীর অতিমানবীয় দানবীয় এক প্রকার পারফরমেন্সের কাছে। এবং কেকেআর এই নিয়ে আইপিএল 2026-এ তাদের তৃতীয় হারের সম্মুখীন হলো। তবে এই যে ম্যাচটা হয়েছে কেকেআর ভার্সেস এলএসজি, এই ম্যাচটায় কি কেকেআর এর কিছুই পজিটিভ সাইড নেই? উত্তর আছে। যেমন কেকেআর এর যে ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে, তার ক্যাপ্টেন্সি অন্য দিনের তুলনায় ভালো হয়েছে, তুলনামূলকভাবে অন্তত। এছাড়াও তিনি কিন্তু দলের সবথেকে হাইয়েস্ট স্ট্রাইক রেটের ব্যাটার আজকের ম্যাচে অন্তত। এছাড়াও রবম্যান পাওয়েল, তিনি তার প্রথম ম্যাচটায় অন্তত খেলতে পারলেন এবং তিনি ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন। ক্যাম গ্রিন, আমরা ভাবছিলাম ক্যাম গ্রিন কবে বল করবে, কবেই বা তাকে বল হাতে দেখতে পাবো অন্তত। তিনি কিন্তু বল করলেন, শুধু বল করলেন না, তার ফার্স্ট ওভারের সেকেন্ড বলে তিনি কিন্তু ঋষভ পান্তকে তুলে নিলেন। সুতরাং এরকম কিছু পজিটিভ সাইড রয়েছে কেকেআর এর জন্য। নেগেটিভ সাইড কি কম আছে? না, নেগেটিভ সাইডও প্রচুর রয়েছে, সেই নিয়ে কথা বলবো। এছাড়াও টার্নিং পয়েন্ট গুলো কোনগুলো ছিল, ম্যাচটা ঠিক কোথায় ঘুরেছে এবং কেকেআর কেনই বা হারছে সেই নিয়েও কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল, ক্রিকেট, কেকেআর এগুলো নিয়ে যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ম্যাচের কথায় আসি, এই ম্যাচটায় কিন্তু লখনৌ সুপার জায়ান্ট তারা টসে জেতে এবং কেকেআর কে প্রথমে ব্যাটিং করতে পাঠায়। এবং এই ম্যাচে কিন্তু একটা জিনিস দুই দলই জানতো, যে যারা সেকেন্ডে বল করবে তারা কিন্তু ডিসঅ্যাডভান্টেজে চলে যাবে এবং সেটাই কিন্তু হয়েছে। কেকেআর যখন সেকেন্ডে বল করেছে তখন কিন্তু তারা ডিসঅ্যাডভান্টেজেই পুরোটা খেলাটায় ছিল, কারণ সেখানে ডিউ ফ্যাক্টর একটা রয়েছে, আমরা সবাই জানি ইডেনের সমস্যা। তো সেখানে কেকেআর খানিকটা ডিসঅ্যাডভান্টেজে শুরু করেছিল। তবে কেকেআর এর ব্যাটিংটার যদি কথা বলি, দেখো কেকেআর এর হয়ে ওপেনিং এ নেমেছিল আজিঙ্কা রাহানের সঙ্গে ফিন অ্যালেন। এবং এই ফিন অ্যালেন কিন্তু 1 ওভার 4 বলের মাথাতেই আউট হয়ে যায়, তাকে প্রিন্স যাদব আউট করে দেন। এবং এই আউটটা নিয়ে কিন্তু অনেক বাগবিদণ্ডা হতে পারে বা তর্ক বিতর্ক কিন্তু হবেই, কারণ তার ক্যাচটা কিন্তু দিগ্বেশ রাঠি নিয়েছিলেন এবং যার পা কিন্তু সাইড লাইনে টাচ হয়ে গেছে, পরিষ্কার দেখা গেছে সেটা ক্যামেরায়। এবং কি করে যে আম্পায়াররা এটাকে চেক করলেন না, বারবার করে দেখলেন না, এটা কিন্তু মানে খুবই আশ্চর্যজনক। কেকেআর ম্যানেজমেন্টের এটা নিয়ে কিন্তু আইপিএল কমিটির কাছে রিপোর্ট করা উচিত। এবং পাওয়ার প্লের সেক্ষেত্রে যখন অ্যালেন আউট হয়ে গেল, পুরো দায়িত্বটা গিয়ে পড়লো রাহানের ওপর এবং তার সাথে ব্যাটিং করতে এলেন রঘুবংশী। এবং দুজনই কিন্তু টুকটুক করে খেলছিলেন এবং রাহানের তুলনামূলক একটু স্ট্রাইক রেট তার হাই ছিল। তাকে যেমন বললাম 170-এর স্ট্রাইক রেটে সে আজকে ব্যাট করেছে। সে কিন্তু 24 বলে 41 রানের একটা ইনিংস খেলেছে, যার মধ্যে 4টে 4 2টো 6 রয়েছে। আর রঘুবংশী, তিনি কিন্তু 33 বলে 45 রান করেছেন, যেখানে 5টা 4 আর 2টো 6 রয়েছে। এবং এই রঘুবংশী তিনি পাওয়ার প্লেতে কেন স্লো স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন আমার মাথাতে এলো না। একটা সময় ছিল যে সে 12 বল খেলে মাত্র 6 রান করেছে, যদিও সেই ওভারটায় সে পরপর 4-6 মেরে একটা অ্যাডজাস্টেবল সিচুয়েশনে এসছিল। কিন্তু পাওয়ার প্লেতে তুমি যদি 12টা বল খেলে 6 রান করো, পরের ব্যাটসম্যানরা সেটার ক্ষয়রাতি পূরণ করতে কিন্তু তাদের জীবন চলে যাবে। আর সেটাই হয়েছে। আংক্রিজ যখন আউট হয়ে গেল তখন কিন্তু দায়িত্ব গিয়ে পড়লো ক্যাম গ্রিন, রিঙ্কু সিং এদের ওপর। এবং মিডিল ওভারটায় কেকেআর খেলতেই পারছিল না এক প্রকার। স্পিনদের যে মারা, স্পিনারদের পেটানো, সেই জিনিসটাই আমরা কেকেআর এর থেকে দেখিনি। বরঞ্চ বলা চলে আজিঙ্কা রাহানে তার স্পিনের দুর্বলতার কথা আমরা বারবার বলি, সেই রাহানে কিন্তু স্পিনারদের ভালো খেলেছেন। এবং রিঙ্কু সিং, তাকে আর কি বলবো, তিনি কিন্তু 7 বলে 4 রান করে আউট হয়ে গেছেন। যাচ্ছে তাই ভাবে তিনি আউট হচ্ছেন, তাকে কিছু বলার নেই আর। এবং গ্রিন, তারও কিন্তু যে ব্যাট খুব ভালো চলেছে এমনটা নয়। তবে রিঙ্কু সিং যখন আউট হয়ে গেলেন তখন রবম্যান পাওয়েল ব্যাট করতে এলেন এবং মূলত কিছুটা তার ব্যাটিং এবং ক্যাম গ্রিনের ব্যাটিং এর চোটেই কিন্তু কেকেআর এই লখনৌ সুপার জায়ান্টকে 182 রানের টার্গেট দেয়। সেখানে কিন্তু ক্যাম গ্রিন তিনি 24 বলে 32 রান করেন, যেখানে 3টে 4 একটা 6 রয়েছে। রবম্যান পাওয়েল করেছেন 24 বলে 39 রান, যেখানে 4টে 4 আর 2টো 6 রয়েছে। এবং এখানে কিছু কনসার্নিং পার্টও রয়েছে। দেখো, যেমনি ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং, তার হয়তো আমার যা মনে হচ্ছে তার কিন্তু ভেঙ্কটেশের মতনই ব্যাপারটা হয়ে গেছে।
সে কিন্তু ভাইস ক্যাপ্টেন্সির চাপ, প্রেসার বা তাকে ফিউচার ক্যাপ্টেন হিসেবে দেখা, এগুলো কিন্তু সবকিছুই তার মাথায় এতটাই চেপে বসেছে বা চাপে সে রয়েছে, ভালো ব্যাটিংটা সে করতে পারছে না। ইভেন ফিন অ্যালেন, সেও কিন্তু আজকে বিশেষ কোনো রান করতে পারেনি। সে কিন্তু 8 বল খেলে মাত্র 9 রান করেছে, যেখানে কিন্তু মাত্র দুটো চার রয়েছে। এবার যদি লখনৌ সুপার জায়েন্টের কথায় আসি, দেখো লখনৌ সুপার জায়েন্ট তারা কিন্তু তাদের যে রানগুলো এতদিন চেস করেছে, আমরা দেখেছি তাদের দুজন ওপেনার মিচেল মার্শ আর মার্করাম তারা কিন্তু দুর্দান্ত খেলে, কিন্তু এই ম্যাচে কিন্তু সেটা হয়নি। এই ম্যাচে কিন্তু পাওয়ার প্লের মধ্যেই কিন্তু দুইখানা উইকেট ফেলে দিয়েছিল বৈভব অরোরা। বৈভব অরোরা কিন্তু 4 ওভার 1 বলের মাথায় মার্করামকে তুলে নেয়, আর ওই একই ওভারে 4 ওভার 3 বলের মাথায় মিচেল মার্শকে আউট করে দেয়। এবং এই যে দুটো আউট, তার ফলে কিন্তু এলএসজি রীতিমতো চাপে পড়ে গেছিল, এবং পাওয়ার প্লে শেষে এলএসজির কিন্তু স্কোর ছিল 56 রানে 2 উইকেট। এবং পরবর্তী ক্ষেত্রে ঋষভ পান্ত ব্যাট করতে আসে, এবং তখনই কিন্তু 8 ওভার 2 বলের মাথায় ঋষভ পান্তকে ক্যাম গ্রিন তার ফার্স্ট ওভারের সেকেন্ড বলে কিন্তু আউট করে দেয়। এবং তিনি যেভাবে আউট করেছেন এবং তার সেলিব্রেশন দেখেই বোঝা যায় যে তিনি কতটা প্রেসারে ছিলেন। ক্যাম গ্রিনও কিন্তু রীতিমতো কেকেআর সমর্থকদের মতন চাপে পড়ে গেছেন, তার ব্যাটিং দেখেও যেরকম বোঝা গেল এবং বোলিং এর পর সেলিব্রেশন দেখেও কিন্তু সেটা বোঝা যাচ্ছিল। এবং পরবর্তী ক্ষেত্রে যারা ব্যাট করতে এসছেন এলএসজির হয়ে, সেটা পুরান হোক বাদনি হোক, কেউই কিন্তু যে খুব সুখকর কারোর জন্যই কিন্তু ব্যাটিং এক্সপিরিয়েন্স ছিল না। তবে মন্দের মধ্যেও ভালো আয়ুষ বাদনি, তিনি করেছেন 34 বলে 54 রান, যেখানে 7টা 4 2টো 6 রয়েছে। সামাদ, তিনি কিন্তু ব্যাট করতে এসেছিলেন, তার ব্যাটও চলেনি। এবং মুকুল চৌধুরী, যার কথা কিন্তু না বললেই নয়, তিনি কিন্তু 27 বলে 54 রান করেছেন, যার মধ্যে 2টো 4 7টা 6 রয়েছে। এবং মূলত তার ব্যাটিং এর চোটেই কিন্তু এলএসজি 182 রান চেস করে নেয়। যদিও এখানে কেকেআর এরও কিছু দোষ রয়েছে, যেমন লাস্ট যেটা জেতার রানটা নিল আর কি লাস্ট বলটায়, তো সেখানে কিন্তু আংক্রিসের কাছে ডাইরেক্ট রান আউটের একটা চান্স এসে গেছিল, সে সেটা করতে পারেনি। আর সেকেন্ডলি ক্যাম গ্রিনের বলে যে ক্যাচটা কিন্তু উঠে গেছিল মুকুল চৌধুরীর, সেই মুকুল চৌধুরীর ক্যাচ কিন্তু রাহানে আর রিঙ্কু দুজনের ভুল বোঝাবুঝিতে তারা ক্যাচটা নিতে পারেনি, এবং সেই ক্যাচটারও দাম দিতে হলো এক প্রকার, এটা কিন্তু বলতেই পারো। এবার যদি ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে কথা বলি, দেখো আমার মতে যে আংক্রিসের যে আউটটা ছিল, যেটা সিদ্ধার্থ তাকে আউট করেছে, সেটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল। এছাড়াও বৈভব অরোরার ওভার, যেখানে কিন্তু 4 ওভার 1 বলের মাথায় মার্করাম আর 4 ওভার 3 বলের মাথায় মার্শকে সে আউট করে দেয়, সেটাও একটা কিন্তু টার্নিং ওভার ছিল। এছাড়াও গ্রিনের ঋষভ পান্তকে আউট করে দেওয়া, সেটাও কিন্তু ম্যাচটাকে টার্ন করেছিল। এছাড়াও মুকুল চৌধুরীর ব্যাটিং, এবং সর্বোপরি মুকুল চৌধুরী, যেটা আমি বারবার বলছি, যে ক্যাচটা ফেলে দেওয়া ক্যাম গ্রিনের ফার্স্ট বলে রিঙ্কু সিং আর আজিঙ্কা রাহানের ভুল বোঝাবুঝিতে, সেটা কিন্তু মারাত্মক হয়ে গেছে, এবং তার যে সাইড এফেক্ট, তার জন্যই কিন্তু এক প্রকার কেকেআর কে ম্যাচটা হারতে হলো। বলে না ক্যাচ মিস তো ম্যাচ মিস, ওরাম হয়ে গেছে। এবার যদি কিছু পজিটিভ সাইডের কথায় আসি, দেখো অবশ্যই রাহানের অনেকগুলো পজিটিভ সাইড এই ম্যাচ থেকে আমি দেখেছি। একটা হচ্ছে তার ক্যাপ্টেন্সি অন্য দিনের তুলনায় যথেষ্ট ভালো। এছাড়াও সে কিন্তু পাওয়ার প্লেতে অনুকূল রয় সেকেন্ড ওভারে তাকে এনেছে, 6 নম্বর ওভারে কিন্তু এনেছে সুনীল নারিনকে, এটা একটা তার ক্ষেত্রে পজিটিভ সাইড। এছাড়াও দেখছিলাম কোনো সময় প্লেয়ারদের সাথে গিয়ে কথা বলছে, যেটা সচরাচর তাকে দেখা যায় না, এটা পজিটিভ সাইড। ইভেন টিম সাউদিকেও আমি দেখেছি ক্যাম গ্রিনের সাথে কথা বলতে, সেটা একটা পজিটিভ সাইড বলতে পারো। কেকেআর এর অন্যান্য ব্যাটসম্যানদের থেকে তার স্ট্রাইক রেট বেশি, আজকে অন্তত ছিল 170-এর, সেটা একটা পজিটিভ সাইড বলতে পারো। তাই বলে কি নেগেটিভ সাইড ছিল না? উত্তর ছিল। আজিঙ্কা রাহানের নেগেটিভ সাইডের কথায় যদি বলি, সে যে কেন 3 ওভারের মাথায় নবদীপ সাইনিকে নিয়ে এলো বৈভব অরোরার আগে, জানি না। যেখানে বৈভব অরোরা কিন্তু ফার্স্ট ওভারে মাত্র 6 রান দিয়েছিল, দুর্দান্ত বোলিং করেছিল, ফার্স্ট বলে 4 খেয়ে যাওয়ার পরও কেন তাকে থার্ড ওভারে নিয়ে এলো না সেটা জানি না। হট করে সাইনিকে নিয়ে এলো, দুমদাম সে রান দিয়ে দিল, সম্ভবত 15-16 রান দিয়ে দিয়েছিল থার্ড ওভারেই। এছাড়াও সামাদ, সে স্পিন ভালো খেলে আমরা কিন্তু সবাই জানি, উল্টে সে কি করলো, সামাদের সামনে অনুকূল রয়কে নিয়ে এলো। যদিও অনুকূল রয় আজকে দুইখানা উইকেট নিয়েছে,
নিয়েছে, যার মধ্যে কিন্তু সামাদের উইকেট রয়েছে। আমার মনে হয় এতটা রিস্ক হয়তো নেওয়া উচিত হয়নি। এবং সামাদের পাশাপাশি কিন্তু আয়ুষ বাদনীরও এই উইকেট নিয়েছে এই অনুকূল রয়। তার বোলিংটা অবশ্যই পজিটিভ সাইডের মধ্যে থাকবে। এছাড়াও দেখো আরো কিছু পজিটিভ সাইড নিয়ে যদি কথা বলি, তাহলে কিন্তু নারিনের ইকোনমি, সে কিন্তু দুর্দান্ত ইকোনমিতে বল করে গেছে। তার ইকোনমির কথা যদি আমি ডিটেলসে বলি, সে কিন্তু 4 ওভারে 13 রান দিয়ে একটা উইকেট নিয়েছে, সুতরাং বুঝতেই পারছো দুর্দান্ত ইকোনমিতে সে বল করেছে। মানে 3.25 এরম হবে তার ইকোনমি। এছাড়াও পাওয়েলের যে ব্যাটিং সেটা কিন্তু পজিটিভ সাইড রয়েছে। ক্যাম গ্রিন, সে কিন্তু ফার্স্ট বল করলো, এইগুলোই পজিটিভ সাইড। আর ফিল্ডিং এ আমি মনে হয়েছে আমার যে অন্য দিনের তুলনায় বেশি এফোর্ট দিয়েছে, এটা একটা পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইডের কথা বললে অসংখ্য আছে। একটা তো বললাম যে রাহানে আর রিঙ্কুর ভুল বোঝাবুঝিতে ক্যাম গ্রিনের ডেথ ওভারে যে ক্যাচটা উঠেছিল, ওটাকে লুফে নিলে মুকুল চৌধুরীর আর কিছু করার থাকতো না, সেটাকে ফেলেই ক্যাচ মিস তো ম্যাচ মিস হয়েছে। তাছাড়াও আঙ্ক্রিস রঘুবংশী, সে একটা ডাইরেক্ট রান আউট করে দিতে পারতো, যেটায় উইনিং রানটা পেলো, লাস্ট রানটা, সেখানে রান আউট করার সুযোগ এসে গেছিল আঙ্ক্রিসের সামনে, সে সেটা করতে পারেনি, এটা একটা নেগেটিভ সাইড হতে পারে। তবে যাই হোক, কেকেআর 3টে ম্যাচ হেরেছে এটা আমি জানি, তবে কেকেআর কে এইসব নিয়েই, মানে এই ম্যাচ থেকে যে পজিটিভ সাইড গুলো রয়েছে সেটা নিয়েই সামনে এগোতে হবে, এবং এগুলোকে পাথেয় করেই পরবর্তী ম্যাচগুলো জেতার যে রাস্তা সেটাকে খুঁজে বের করতে হবে। তো চলো, তোমাদের কি মনে হয় কেকেআর এই ম্যাচটায় হারলো কেন? স্পিন দুর্বলতা তো আছেই, আর কি কি কারণে কেকেআর হেরেছে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।